বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 2 ফেব্রুয়ারি, রোজ রবিবার। প্রতিদিনের ন্যায় আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যারা আজকে প্রথমবারের মতো আমাকে শুনছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আপনারা আহ, সবাই জানেন, যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন, যে আগামীকালকে সোমবার পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত আমাদের মতো যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তাদের একটি সম্মেলন অর্থাৎ সমাবেশ অনুষ্ঠিত হবে। তো সেই সমাবেশে আমি ঢাকায় অবস্থানরত আমাদের যে সকল সাধারণ বিনিয়োগকারী ভাই ও বোনেরা রয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অবশ্যই আগামীকালকের এই মহাসমাবেশে উপস্থিত হবেন এবং এই সমাবেশকে যদি আমরা একটি সাফল্যমণ্ডিত করতে পারি তাহলে কিন্তু আমরা মার্কেটের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমরা একটা ভালো পরিস্থিতিতে যেতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটের এই নতুন কমিশন আসার পর থেকে মার্কেটের যে একটি দুরবস্থা, সেই দুরবস্থা থেকে পরিত্রাণের জন্য আসলে এই ধরনের প্রতিবাদ সমাবেশের বিকল্প আমরা এই মুহূর্তে পাইনি। সুতরাং যারা ঢাকাতে অবস্থান আমরা করছি, যারা আমার এই চ্যানেলের আজকের আলোচনা শুনবেন, তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা একটু কষ্ট হলেও শারীরিক কষ্ট যদি হয়ে থাকে তবুও আপনারা এই যে সমাবেশ, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন BCMIA আয়োজন করেছে, সেই সমাবেশে আপনারা অবশ্যই যোগদান করবেন। এবং আপনাদেরকে বলে রাখি যে আহ, কালকের যে সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাদের মহাসমাবেশ, সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, মোহাম্মদ রাজেকুজ্জামান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল হক নুরু, তিনিও সম্মতি জ্ঞাপন করেছেন কালকে যে সমাবেশ আছে সেখানে উপস্থিত থাকবেন। এছাড়াও শফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক মহানগর দক্ষিণ জামাত ইসলাম, যেটা আমরা মাসুদ ভাই নামে যাকে চিনি, তো ভাইও থাকবেন, শফিকুল ভাই। তো আমরা যারা থাকবো অবশ্যই এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার সর্বোচ্চ চেষ্টা করব। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য, তিনিও থাকতেন। আমাদেরকে কথা দিয়েছেন মোহাম্মদ ফজলুল বারী, অর্থ ও পুঁজি বাজার বিশ্লেষক। এছাড়াও মোহাম্মদ দিদারুল আলম ভূঁইয়া, অর্থ সম্পাদক, রাষ্ট্র সংস্কার আন্দোলন, তিনিও আমাদের কালকের যে সমাবেশ সেখানে থাকবেন। সুতরাং আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমার চ্যানেলের মাধ্যমে যারা ঢাকাতে আছেন অবশ্যই কালকের সমাবেশে অংশগ্রহণ করবেন। আজকের আলোচনা খুব সংক্ষিপ্ত পরিসরেই করার চেষ্টা করব, বাট তারপরেও একটু দেরি হয়ে গেল মূল আলোচনায় আসার। প্রথমে আমরা ইন্ডেক্সের অবস্থান দেখতে পাচ্ছি যে আজকে ইন্ডেক্স দেখতে পাচ্ছেন যে 5126.15, অর্থাৎ 13 পয়েন্ট পজিটিভ দিয়ে আজকে মার্কেট শেষ করেছে। মার্কেটের ওপেন হয়েছিল আমরা দেখেছিলাম 5112 পয়েন্টে, সেখান থেকে মার্কেট কিন্তু আজকের যে লো ক্রিয়েট করেছে 5115, সেখানে আমরা কিন্তু মার্কেটকে ওপেন থেকে যে গ্রিন ক্যান্ডেল, সেই গ্রিন ক্যান্ডেলটা দিয়ে আজকে কিন্তু মার্কেট শেষ করেছে। এবং মার্কেটের টার্নওভার সেটি আপনাদেরকে একটু বলি যে গত বৃহস্পতিবার মার্কেট ক্লোজিং এ আমরা 389 কোটি, প্রায় 90 কোটির কাছে লেনদেন দেখেছিলাম। আজকে কিন্তু সেটি মাত্র 356 কোটি, অর্থাৎ 33 কোটি টাকা লেনদেন গত দিনের তুলনায় কম হয়েছে। আজকের মার্কেটে যে আপ ট্রেন্ডে আমরা যে স্টকগুলো দেখেছি সেখানে কিন্তু আজ আপ ট্রেন্ড স্টকের সংখ্যা বেশি ছিল। 187টি কোম্পানি আজকে আপ ট্রেন্ডে ছিল, 157টি কোম্পানি ডাউন ট্রেন্ডে এবং 52টি কোম্পানি আনচেঞ্জ অবস্থায় ছিল। প্রতিদিনের ন্যায় আমরা যদি একটু আপনাদেরকে টপ গেনারটা লিস্টটা দেখাই, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন সন, এই স্টকটি আজকে হলটেড করেছে। আমরা এই স্টক নিয়ে আমার চ্যানেলে একাধিকবার আপনাদের আলোচনা দিয়েছি, যারা আমার আলোচনা শোনেন তারা নিশ্চয়ই এই স্টকের আলোচনাটি পূর্বে শুনেছেন। ওয়েল, কেপিপিএল, সেন্ট্রাল ফার্মা, হাক্কানি পাল, এটি তো মানে এগুলো কমন আলোচনা। আমি প্রতিদিনই আপনাদেরকে এখানে যে টপ 10-এর যে স্টকগুলো রয়েছে প্রায় 5-6টি স্টকের আলোচনা আমি আপনাদেরকে গত এক সপ্তাহ আগেই কিন্তু দিয়েছি এবং আমার আলোচনার
যে থাকে সেখানে কিন্তু আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলি। সুতরাং আমার এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই। কারণ আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলি। সুতরাং আপনাদের অনুরোধের স্টক হল্ট হলে সেটি আপনাদের জন্যই ভালো। এরপরে আমরা যে সেক্টর বাই গেনার লিস্টটা আপনাদেরকে দেখাই, সেখানে আজকে টেক্সটাইল সেক্টর উঠে এসেছে। গতদিনের এই থেকে আজকে আমরা টেক্সটাইল সেক্টরকে দেখে ফেলছি। এখানে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা আজকে নিশ্চয়ই অনেক বেশি। হ্যাঁ, সেটি আজকে 34টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 17টি, ইকুয়াল ছিল 7টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে আজকে আপ ট্রেন্ডে ছিল 26টি, ডাউন ট্রেন্ডে ছিল 14টি, ইকুয়াল ছিল 1টি। ব্যাংকে এবং আমরা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি 12টি, ডাউন ট্রেন্ড 15টি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে আজকে আপ ট্রেন্ড ছিল 15টি, ডাউন ট্রেন্ডে ছিল 16টি এবং ইকুয়াল ছিল 3টি। এই যে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের যে বিষয়গুলো, আসলে সেক্টর ওয়াইজ মুভমেন্ট একটু হলেই আপনারা দেখতে পান যে মার্কেট সবুজ হয়ে যায় এবং ইন্ডেক্সের যে সমস্ত স্টক থাকে অধিকাংশ স্টকগুলো কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে। আজকেও কিন্তু ঠিক তেমনটি আমরা হয়েছে দেখেছি। এখন আপনাদেরকে ইন্ডেক্স সম্পর্কে একটু আ আ ধারণা দেওয়ার চেষ্টা করি। ইন্ডেক্সের গতকালকের যে স্টকটি যে ক্যান্ডেলটি ছিল, আজকে কিন্তু দেখেন উপরের শ্যাডোটি অনেক বড় রয়েছে। গতকালকের যে হাই ছিল, আ সেই হাইয়ের উপরে কিন্তু মার্কেট আজকে ক্লোজ দিতে পারেনি। গতকালকের হাইয়ের উপরে যদি মার্কেট ক্লোজ দিতে পারত, তাহলে আমি বলব যে এখানকার ক্যান্ডেলটি ভালো হতো। তো ক্যান্ডেলের অবস্থানটা আমার কাছে খুব বেশি আ মানে শক্তিশালী ক্যান্ডেল মনে হয়নি। এখান থেকে ক্যান্ডেলের হয়তো আপ ট্রেন্ড আমরা খুব বেশি একটা প্রত্যাশা করছি না। কারণ মার্কেটেও এখন এই মুহূর্তে সেল প্রেশার রয়েছে এবং সেল সিগন্যাল রয়েছে। মার্কেটের মুভিং এভারেজ বলি, হিস্টোগ্রামের বার বলি, এমএসিডি বলি, সবকিছু মিলিয়ে মার্কেট এখন সেল সিগন্যাল রয়েছে। মার্কেটের আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হলে আমার কাছে আমি যেটি বলব যে এই যে ৫,১৫২ এই ৫,১৫২ র উপরে সাকসেসফুলি একটা ব্রেকআউট করতে হবে এবং সাকসেসফুলি ক্লোজ দিতে হবে। যদি সেটা মার্কেট করতে পারে, তাহলে মার্কেটের একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো। আর হিস্টোগ্রামের বারটি দেখতে পাচ্ছেন যে গতদিনের যে গাঢ় লাল, সেখান থেকে কিন্তু আজকে ধূসর একটু ধূসর হয়েছে এবং ছোট হয়েছে। তো আশা করি আগামীকালকে যদি মার্কেট পজিটিভ মুভমেন্ট দেয় এবং পজিটিভ ভাবে শেষ হয়, যেহেতু কালকে আন্দোলন রয়েছে সমাবেশ কেন্দ্রিক, আশা করতেছি যে মার্কেটের এই বুল রান আমরা একটা দেখতে পাবো এবং এই রানটা মার্কেটের জন্য খুবই ভালো একটা অবস্থায় নিয়ে যাবে। তো আমরা যারা বিনিয়োগকারী রয়েছি, সবাই আমরা সবুজ মার্কেট দেখার প্রত্যাশা করি। তো অনেকদিন পর আমরা সবুজ মার্কেট দেখেছি। আমাদের স্বাভাবিকভাবে একটু আশার সঞ্চার হয়েছে। সেই আশার সঞ্চারটা আসলে যদি দীর্ঘস্থায়ী না হয়, তাহলে সেটি কিন্তু ভালো হবে না। তো মার্কেটের এই আপ ট্রেন্ড সেটি আমরা প্রত্যাশা করি কন্টিনিউ হবে এবং ৫,১৫২ র উপরে যদি ক্লোজ দিতে পারে, তাহলে সেটা সাস্টেইনেবল হবে বলে আমি প্রত্যাশা করি। এরপরে আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমি কথা বলব। প্রথমেই ডিএসএসএল নিয়ে আপনাদের সাথে একটু কথা বলব। ঢাকা আ ডা অ্যা ডাইং আ ঢা ডিএসএসএল নিয়ে একটু কথা বলবো। ডিএসএসএল এর যে বিষয়টি, সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আম এই ড্রাগন সোয়েটারটা আ প্রাইস ক্লোজ করেছে গ্রিন ক্যান্ডেল দিয়ে, বাট এখানে প্রাইস অ্যাকশনের যে গতদিনের যে হাই ছিল ১২ টাকা, সেই হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি। আমার কাছে, আমি এর আগেও বলেছিলাম, দেখতে পাচ্ছেন যে ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে বসে আছে এবং আমার সাথে আমার আলোচনা যারা শোনেন তাদেরকে বলেছিলাম যে ১১ টাকা ২০ পয়সা থেকে ১১ টাকা ১০ পয়সা এই লেভেলে একটা কারেকশন জোন ফেস করবে ড্রাগন সোয়েটার এবং সেটি কিন্তু সে ফেস করেছে। আজকে ভলিউমটাও পেয়েছে, চমৎকার একটা ভলিউম পেয়েছে এবং আজকের যে ভলিউম, সেখানে আমরা দেখতে পেয়েছি অনেক ভালো বাই ভলিউম ছিল স্টকটিতে এবং স্টকটি আবারও আপ ট্রেন্ডে যাওয়ার জন্য একটা চেষ্টা করছে। এই শেয়ারটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে গতদিনের যে আ রেড ক্যান্ডেল, অর্থাৎ হিস্টোগ্রামের বারে যে রেড ক্যান্ডেলটি ছিল, সেটি কিন্তু এখন আজকে আরো বড় রেড হয়েছে, বাট এমএসিডি সেটা দেখেন আজকে কিন্তু প্রায় অরেঞ্জ রেখা এবং ব্লু রেখার মুখোমুখি অবস্থান করছে এবং মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে কিন্তু অলরেডি আমরা আজকে বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। সুতরাং এখানে যদি এই স্টকটি ১২ টাকায় ক্লোজ দিতে পারত, তাহলে সবথেকে ভালো হতো। কিন্তু শেয়ারটি সেটা ক্লোজ দিতে পারেনি, যার কারণে একটা কারেকশন জোন আবারও আমরা এই ড্রাগন সোয়েটারে দেখব। তবে শেয়ারটি সেক্ষেত্রে আমরা ড্রাগন সোয়েটার ১২ টাকা ৩০ পয়সা থেকে ১২ টাকা ৫০ পয়সা এই লেভেলে আরেকটা আ প্রাইস অ্যাকশন এই স্টকটিতে দেখব। সুতরাং যাদের কাছে আছে তারা অবশ্যই ১২ টাকা ১১ টাকা ১০ পয়সায় বাই থাকলে অবশ্যই ১২ টাকা ৩০ পয়সা থেকে ১২ টাকা ৫০ পয়সা এই লেভেলে একটা ছোট প্রফিট টেক করতে পারেন।
এরপরে আপনাদের অনুরোধের আইটি সেক্টরের একটি স্টক রয়েছে, সেটি হচ্ছে আইটিসি। আমরা আইটিসির একটু দেখি। আইটিসি দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলটা ভালো আসেনি এখানে। আইটিসি ভলিউমটা পেয়েছে গত দিনের তুলনায় ভালো ভলিউম পেয়েছে, প্রায় 18 লক্ষ ভলিউম পেয়েছে। এই শেয়ারটি গত দিনেও আমরা 90 পয়সা প্রাইস অ্যাকশন দেখেছিলাম। আজকে কিন্তু প্রাইস অ্যাকশনটা হয়নি এবং গত দিনের যে হাই ছিল 38.50 টাকা, তার উপরে শেয়ারটি ক্লোজ দিতে পারেনি। এখন শেয়ারটি যে অবস্থানে রয়েছে এখানে আমি বলবো যে একটা সাপোর্ট লেভেলকে ধরে স্টকটি রয়েছে এবং এই সাপোর্ট লেভেলটা আগামী দিনে হয়তো এই স্টকটির জন্য সাস্টেনেবল হবে না, কারণ সে এখানে ডাউন ট্রেন্ডে এসে গত দিনের যে হাই তার উপরে ক্লোজ দিতে পারেনি। যদি সে উপরে ক্লোজ দিতে পারতো তাহলে স্টকটির জন্য প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে ভালো একটা সুযোগ থাকতো। আর আরএসআইটাও দেখতে পাচ্ছেন যে 64.71 এ অবস্থান করছে। শেয়ারটি এই যে 35 টাকা 30 পয়সা লো করেছিল বা 35 টাকা 50 পয়সা ক্লোজ দিয়ে কিন্তু শেয়ারটি কিন্তু আজকে আমরা দেখেছি যে 39 টাকা 40 পয়সা শেয়ারটি গিয়েছিল এবং এখানে একটা প্রফিট টেকিং জোন তো হয়েছে, এটি নিঃসন্দেহে বলা যায় যে শেয়ারটিতে আজকে প্রফিট টেকিং এর একটা ভালো প্রেসার ছিল। তো এই স্টকটি আমি বলবো যাদের কাছে আছে তারা দেখতে পারেন। স্টকটির পি রেশিও বা অন্যান্য যে সেকেন্ড কোয়ার্টার যে ইপিএস রিসেন্ট শেয়ারটি ঘোষণা করছে সেটি ভালো এসেছে। সুতরাং এই মুহূর্তে আমি বলবো যে আইটিসি স্টকটি অবশ্যই ভালো। তার পি রেশিও, ন্যাব বলি, ইপিএস বলি, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি বলি, সবকিছুই আমার কাছে এই ইনফরমেশন টেকনোলজির ভালো লাগে এবং এই স্টকটিও প্রাইস অ্যাকশন করবে এবং স্টকটি যদি 40 টাকা 50 পয়সা বা 40 টাকা 30 পয়সা এই লেভেলে ক্লোজ দিতে পারে তাহলে তার আমরা একটা ভালো প্রাইস অ্যাকশন দেখব। তো আগামী দিনে শেয়ারটি প্রাইস কারেকশন করে কিনা সেটা আপনাদেরকে আগে লক্ষ্য রাখতে হবে। আর হিস্টোগ্রাম, মুভিং অ্যাভারেজ, এমএসিডি, মুভিং অ্যাভারেজ অনুযায়ী আমরা শেয়ারটিতে বাই সিগন্যাল দেখছি। এমএসিডি হিস্টোগ্রামের অনুযায়ী শেয়ারটি এখনো বাই সিগন্যালে রয়েছে। এরপরে ফেক ডিল নিয়ে কথা বলবো। আসলে ফেক ডিল নিয়ে অনেক বেশি আলোচনা করা হয়ে যাচ্ছে। আমি এর আগেও ফেক ডিল নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম যে ফেক ডিল ভালো একটা স্টক এবং এই স্টকটি অত্যন্ত ছোট একটি স্টক হওয়া সত্ত্বেও প্রাইস অ্যাকশনের দিক থেকে শেয়ারটি ভালো ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি রয়েছে। শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, অ্যানুয়াল ইপিএস সবকিছুই অসাধারণ। পি রেশিও বলি, তার ন্যাব বলি, মানে সব দিক দিয়ে একেবারে একটা পারফেক্ট স্টক হচ্ছে ফাস্ট নিটিং, যেটা আমরা সংক্ষেপে ফেক ডিল বলি। শেয়ারটি প্রাইস অ্যাকশন করবে এবং এখন যে অবস্থাতে রয়েছে আপনারা জানেন যে শেয়ারটি একটা কারেকশন জোনে রয়েছে এবং কারেকশন জোন সেটিও সাপোর্ট লেভেলে এখন সে অবস্থান করছে এবং এই সাপোর্ট লেভেলটা এই স্টকটির জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে 18 টাকা 30 পয়সা থেকে 18 টাকা 60 পয়সা এই লেভেলে শেয়ারটি আবারও আসবে এবং এখান থেকে শেয়ারটি আবার মুভমেন্ট করবে। আর টেক্সটাইল সেক্টরের যে মুভমেন্ট সেই মুভমেন্টে অবশ্যই আমরা এই ফেক ডিলকে দেখতে চাই এবং ফেক ডিল আশা করি তার যে ইপিএস এসেছে সেই ইপিএস এর সঙ্গে শেয়ারটি আগামী দিনে ঘুরে যাবে এবং তার যে আপট্রেন্ড সেটি কন্টিনিউ করবে। এরপরে আপনাদের অনুরোধের আরো একটি স্টক শার্প ইন্ডাস্ট্রিজ। আমরা একটু শার্পকে দেখি, শার্পের কি অবস্থা বর্তমানে রয়েছে। শার্পে দেখতে পাচ্ছি যে আজকে শেয়ারটি 10 পয়সা প্রাইস অ্যাকশন করেছে, বাট শেয়ারটি যে গতকালকের যে হাই সেখানে আমরা শেয়ারটিকে উপরে ক্লোজ দিতে দেখিনি এবং শেয়ারটি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে এবং শেয়ারটিতে আমরা অলরেডি আজকে সেল সিনারিও দেখতে পাচ্ছি। শেয়ারটি 23 টাকা 60 পয়সা থেকে আমরা 29 টাকা 50 পয়সা এই লেভেলে শেয়ারটি দেখেছিলাম এবং একটা ভালো প্রফিট টেকিং জোনে গিয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকের সুযোগ দিয়েছে। টেক্সটাইল সেক্টরে এই শার্প ইন্ডাস্ট্রি আমি দেখেছি শেয়ারটি এর আগেও ভালো প্রাইস অ্যাকশন করেছে। 52 সপ্তাহের যে হাই সেটিও রিসেন্টলি সে ক্রিয়েট করেছে। তো আশা করি এইখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে শেয়ারটি থাকবে এবং সেক্ষেত্রে শেয়ারটি প্রাইস অ্যাকশন এই 25 টাকা 20 পয়সা থেকে 25 টাকা 50 পয়সা এই লেভেলে থাকবে। আর শেয়ারটির আরএসআইটাও আরেকটু কারেকশনে আসবে আর শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিনারি আমরা দেখতে পাচ্ছি। শেয়ারটি যদি কেউ এন্ট্রি নিতে চান আমি বলবো যে 25 টাকা 20 পয়সা থেকে 25 টাকা 50 30 পয়সা এই লেভেলে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন এবং সেটি যদি সে ব্রেকআউট তারপরে যদি শেয়ারটি ডাউন ট্রেন্ড করে তাহলে আপনারা সেখান থেকে এক্সিট নিবেন। অর্থাৎ এই 25 টাকা 20 পয়সার যে সাপোর্ট সেটি যদি ভেঙে যায় তাহলে আপনার শেয়ারটিতে এক্সিট নিতে পারেন। খুব বেশি রিস্ক নিতে এই মুহূর্তে আমি বলবো না, কারণ মার্কেট পরিস্থিতি বিবেচনায় আমাদের আসলে রিস্ক নেওয়াটা
উচিত। সুতরাং এই শার্পে যারা রয়েছেন আগামী দিনে শেয়ারটির যে সেল সিনারি সেখানে আমরা শেয়ারটিকে হয়তো একটু প্রাইস কারেকশন দেখব, এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। অগ্নি সিস্টেম, মানে বারবার অগ্নি নিয়ে আপনাদের অনুরোধ থাকে, অগ্নি নিয়ে কথা বলি। অগ্নির যে প্রাইস অ্যাকশন সেটা তো এর আগেও বলেছিলাম। তো অগ্নির সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে। গতদিন আমরা ৩০ পয়সার একটা মুভমেন্ট দেখেছিলাম, আজকে ৪০ পয়সার একটা মুভমেন্ট দেখেছি। ভলিউমটা ধরে রেখেছে শেয়ারটি, বেশ ভালো ভলিউম করেছে। তো এখন যেটি বলবো যে শেয়ারটিতে সাপোর্ট লেভেল যেটি ২৬ টাকা ৩০ পয়সা বা ২৬ টাকা ৪০ পয়সা, এই সাপোর্ট লেভেলটা শেয়ারটির জন্য খুব ইম্পর্টেন্ট। এখন যাদের কাছে আছে আমি বলবো যে এই সাপোর্ট লেভেলটা রেসপেক্ট করে কিনা সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। যদি সাপোর্ট লেভেলটা রেসপেক্ট করে তাহলে আপনারা এখানে এন্ট্রি দিবেন, আর যদি সাপোর্টকে ভেঙে ফেলে তাহলে আমি বলবো যে 25 টাকা 90 পয়সা পর্যন্ত বা 25 টাকা 70 পয়সা এই লেভেলটা শেয়ারটির জন্য খুব ইম্পর্টেন্ট, এটা দেখবেন। আর মুভমেন্টের ক্ষেত্রে আমি তো বলেছিলাম যে শেয়ারটি প্রাইস মুভমেন্টের ক্ষেত্রে 28 টাকার উপরে শেয়ারটি ক্লোজ দিতে হবে। যারা আমার পূর্বের আলোচনা শুনেছেন আমি বলেছিলাম যে 28 টাকার উপরে ক্লোজ দিতে হবে এবং সেটি যদি সাকসেসফুলি ব্রেকআউট করে তাহলে 32 টাকা 50 এবং পরবর্তীতে 36 টাকা এই লেভেলে আমরা এই স্টকটিকে দেখব। তো শেয়ারটির সেকেন্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে। এখন দেখা যাক মার্কেট পরিস্থিতি যদি ভালো হয় তাহলে সেক্টর ওয়াইজ আমরা এই স্টকটিকেও মুভমেন্টে দেখব। এরপরে ওয়াইম্যাক্স এর একটু কি অবস্থা আমরা একটু দেখে আসি। ওয়াইম্যাক্স এ আজকে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে, ছোট স্টক 50 পয়সার মতো প্রাইস অ্যাকশন হয়েছে, বাট গতকালকের মানে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য বা প্রাইসটাকে কন্টিনিউ করার জন্য সেটা মানে আজকে যে 50 পয়সার মুভমেন্ট সেটি ভালো হয়নি। যদি 28 টাকা 20 পয়সা থেকে 28 টাকা 30 পয়সা এই লেভেলে যদি কারেকশন দিতে মানে প্রাইস ক্লোজ দিতে পারতো তাহলে এটি ভালো হতো, বাট সেটি পারেনি স্টকটি। তবে শেয়ারটি ভলিউমটা ধরে রেখেছে, সুতরাং এখানে কারেকশন জোন যদি থাকে সেক্ষেত্রে আমি বলবো 10-20 পয়সার একটা কারেকশন জোন হয়তো এই ওয়াইম্যাক্সে থাকবে, বাট তারপরে কিন্তু ওয়াইম্যাক্স আবারও মুভমেন্টে যাবে। সুতরাং যাদের কাছে আছে তারা এটাতে হোল্ড করতে পারেন। আর শেয়ারটি এই মুহূর্তে আমরা মুভিং অ্যাভারেজ আরএসআই এমএসিডি এবং হিস্টোগ্রামের যে বার রয়েছে সেখানে আমরা শেয়ারটিতে সেল সিগন্যাল দেখছি, বাট মার্কেট পজিটিভ হওয়ার যে একটা প্রবণতা বা পজিটিভ হওয়ার যে চেষ্টা সেটি যদি দু একদিনের মধ্যে দু একদিন কন্টিনিউ করে তাহলে কিন্তু আমরা ওয়াইম্যাক্সকেও আবার বাই সিগন্যালে দেখব। এরপরে মালেক স্পিনিং নিয়ে আপনারা জানার আগ্রহ রয়েছে। মালেক স্পিনিং তো দেখতেই পাচ্ছেন কি অবস্থাতে রয়েছে। আজকে 10 পয়সা মাত্র প্রাইস অ্যাকশন হয়েছে। শেয়ারটি গতদিনেও আমরা দেখেছিলাম ডাউন ট্রেন্ড 70 পয়সার, বাট আজকেও সে প্রাইস অ্যাকশন করেছে, ভলিউমটা করেছে, সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে, বাট এখন ডাউন ট্রেন্ড কেন প্রশ্ন এরকম। বাট আমি বলবো যে আগামী দিনে মালিক স্পিনিং প্রাইস অ্যাকশনটা করবে। তবে সবথেকে ভালো হতো যদি সে আজকে প্রাইস অ্যাকশনটা করতো, বাট সেটা সে করতে পারেনি। বাট আজকের যে ভলিউম সেই ভলিউমে কিন্তু বায়ার এবং সেলাররা খুব ভালো অ্যাক্টিভ ছিলেন। এই স্টকটি যদি আমরা 27 টাকার উপরে ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু আবারও একটা মুভমেন্ট পাবো এবং সেটি অবশ্যই ভালো প্রফিট টেকিং জোন হবে বিনিয়োগকারীদের। সেক্ষেত্রে শেয়ারটি 30 টাকার এই আশেপাশে আমরা দেখতে পাবো। সুতরাং যাদের কাছে আছে তারা হাতে রাখেন স্টকটি। শেয়ারটি এখন পর্যন্ত অবস্থানগত দিক দিয়ে আমার কাছে ভালো লেগেছে। এখন আরএসআইটা একটু কারেকশন জোনে যাওয়ার চেষ্টা করছে। হিস্টোগ্রামের বার, মুভিং অ্যাভারেজ, অন্যান্য যে সিগন্যালগুলো রয়েছে সিগন্যাল অনুযায়ী শেয়ারটিতে এখনো বাই সিগন্যাল বিদ্যমান। এরপরে আইডিএলসি, এই স্টকটি নিয়ে একটু অনুরোধ রয়েছে। ফিনান্সিয়াল সেক্টরের এই স্টকটির কি অবস্থা আপনাদেরকে একটু দেখাই। আইডিএলসির ক্যান্ডেলটা তো ভালো আসেনি, প্রাইস অ্যাকশনটা স্টকটিতে নাই বেশ কিছুদিন ধরেই। আজকেও 20 পয়সা ডাউন ট্রেন্ডে হয়েছে। এই আইএলডিএসি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের আসলে সত্যিকার অর্থে মুভমেন্ট নাই। ফিনান্সিয়াল স্টকের যদি সেক্টরে যদি মুভমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনি আইডিএলসির মুভমেন্টটাও পাবেন না। তো স্টকটির ভলিউম নাই, তারপরে তার যে কি বলে মানে ডিভিডেন্ড যে হিস্ট্রি সেটা আমরা 23 সাল পর্যন্ত দেখেছি, পরবর্তীতে আর দেখি নাই তার ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি। তো আশা করা যায় যে সেক্টর ওয়াইজ যদি মুভমেন্ট আসে
সেক্ষেত্রে আইডিএলসি এরও প্রাইস অ্যাকশন হবে এবং ভলিউমটা গেইন করতে হবে। আপনি বা যিনি আমাকে বলেছেন, দেখেন স্টকটি প্রায় 6 কোটি 12-13 লক্ষ শেয়ার রয়েছে হাতে। সুতরাং আপনি যদি ভলিউমটা গেইন করতে না পারে, আপনার স্টকটি বা সেক্টর ওয়াইজ যদি মুভমেন্ট না আসে, তাহলে তো প্রাইস অ্যাকশন হবে না। তো আইএলডিএস এর ক্ষেত্রেও সেই একই কথা। আইএলডিএসই যদি ভলিউমটা গেইন করতে পারে তাহলে এবং সেক্টর ওয়াইজ মুভমেন্ট যদি আসে, তাহলে আপনার প্রাইস অ্যাকশন হবে এবং সেক্ষেত্রে 32 টাকা থেকে 33 টাকা এই লেভেলটা শেয়ারটির প্রফিট টেকিং একটা জোন হবে এবং সেটি যদি সে করতে পারে বা প্রাইস অ্যাকশন করতে পারে, তাহলে শেয়ারটি মুভমেন্টে আসবে। একই সঙ্গে আইএলডিএস এর ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে শেয়ারটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাই ভলিউমে রয়েছে, বাই সিগন্যালে রয়েছে, বাট শেয়ারটির যে ভলিউম পাশাপাশি তার যে ইপিএস, ইপিএসটা অ্যাকচুয়ালি ভালো। আইডিএলসির ইপিএসটা খুবই ভালো এসেছে। থার্ড কোয়ার্টার যে ইপিএসটা এসেছে সেটিও আমার কাছে ভালো, পজিটিভলি এবং প্রাইস মুভমেন্টের জন্য ভালো আমি বলবো। কিন্তু তার যে ভলিউম সেটি কিন্তু ভালো না, একেবারেই ড্রাই ভলিউম স্টকটি। আপনি দেখতে পাচ্ছেন সাইডওয়েজ মুভমেন্টে, আমার কাছে এই স্টকটি সাইডওয়েজ মুভমেন্টটি খুব প্রত্যাশা করতেছি আমি এবং আপনার যে ভাই বিনিয়োগে আছেন বা যারা বিনিয়োগে আছেন, আমি বলবো যে এটা সাইডওয়েজ মুভমেন্টে নিলে, মুভমেন্টে গেলে আপনাদের জন্য ভালো হবে। সেক্ষেত্রে শেয়ারটি ডাউন ট্রেন্ডটা সেভাবে হবে না, 10-20 পয়সা বা 30-40 পয়সা এইভাবে আসবে এবং ছোট ছোট আপ ট্রেন্ড থাকবে। আর যদি শেয়ারটি আপ ট্রেন্ডে থাকে এবং আপ ট্রেন্ড যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আপ ট্রেন্ডটা ধরে না রাখতে পারলে, ভলিউমটা গেইন না করতে পারলে কিন্তু আবারও ইয়ারলি লো যেটি 26 টাকা 70 পয়সা, সেই লেভেলে কিন্তু চলে আসার সম্ভাবনা আছে। সুতরাং আমি প্রত্যাশা করি যে এই আইডিএলসির যেন একটা সাইডওয়েজ মুভমেন্ট থাকে, তাহলে প্রাইসটা ধরে রাখতে পারবে স্টক। এরপরে আফতাব অটো, একটু দেখি আফতাব অটোর কি অবস্থা। আফতাব অটো নিয়ে তো অনেকের জল ঘোলা করার চেষ্টা রয়েছে, অনেকেই বলছে শেয়ারটি আবারও জেড ক্যাটাগরিতে যাবে। আসলে আজকে দেখতে পাচ্ছেন আফতাব অটো কিন্তু একটা ভলিউম গেইন করেছে। এখানে শেয়ারটি খুব সুন্দরভাবে দেখেন, এখানে আপ ট্রেন্ডে যেভাবে গিয়েছে, ডাউন ট্রেন্ডটাও কিন্তু একেবারে খুব আকারে, মানে বড় পতন। এই 41 টাকা 30 পয়সা এবং আজকের গত দিনের যে ক্লোজ 35 টাকা 7-10 পয়সা, হ্যাঁ 35 টাকা। তো এইখানের যে ক্লোজ দেখতে পাচ্ছেন যে কি ধরনের একটা পতন হয়েছে। এখন আবার সে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে, ভলিউমটা পেয়েছে। দেখা যাক শেয়ারটি আগে ভলিউমটা ধরে রাখতে পারে কিনা। আর ক্যাটাগরির যে বিষয়, সেই ক্যাটাগরির বিষয়টা যদি পজিটিভলি আসে, তাহলে আবারও আফতাব অটো ভালো করবে। স্টকটি নিঃসন্দেহে ভালো, ন্যাব ভালো, তার সেকেন্ড কোয়ার্টার ইপিএস সেটিও ভালো এসেছে। ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি 10% দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। আশা করি যে স্টকটি ভালো করবে এবং এই স্টকটির 40 টাকার যে বাধা, এই বাধাটা সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে এবং সাপোর্ট যেটি বলবো 34 টাকা 90 পয়সা থেকে 34 টাকা 50 পয়সা, এটি স্টকটি একটা ভালো সাপোর্ট। সেই সাপোর্টকে যেন সাপোর্টটিকে রেসপেক্ট করে কিনা বিনিয়োগকারী, আমরা যারা এন্ট্রি নিতে চাই স্টকটিতে, সেই বিষয়টাতেও একটু লক্ষ্য রাখবেন। এরপরে লেগেসি ফুটওয়্যার নিয়ে একটু জানতে চেয়েছেন। আসলে অনেক স্টক নিয়ে কথা বলতে গেলেও ক্লান্তি চলে আসে। আপনাদের অনুরোধ এত বেশি থাকে, আসলে বিনিয়োগে যারা রয়েছেন আসলে তারাই ভালো বোঝেন যে আসলে আপনাদের স্টক সম্পর্কে জানার আগ্রহটা কেমন। অনেক রিকোয়েস্ট, আপনি জানেন না, আমার আজকে যে রিকোয়েস্ট এসেছে প্রায় 38টা স্টকের রিকোয়েস্ট এসেছে। এই স্টকের রিকোয়েস্ট আমার, জানেন যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা, সেখান থেকে আসে, আপনাদের ইসে আসে কি বলে কমেন্টসের মাধ্যমে আসে, তারপরে ফেসবুকের মেসেঞ্জারে মেসেজে আসে। এত রিকোয়েস্ট আসলে সবাইকে খুশি করতে গিয়ে অনেক বেশি বড় লম্বা আলোচনা হয়ে যায়। সুতরাং আপনারা একটু ধৈর্য সহকারে আলোচনা আসলে শুনবেন। লেগেসি ফুটওয়্যার তো একটা প্রাইস অ্যাকশন হয়েছে, এখন একটু কারেকশন জোনে আছে, এই কারেকশন জোনটা শেষ করতে হবে। আর এই মুহূর্তে আমি বলবো যে একটা সাপোর্ট লেভেলটাতেও রয়েছে স্টকটি। তো এই সাপোর্টটাকে রেসপেক্ট করে কিনা সেটা আপনাদেরকে দেখতে হবে। তবে আমার কাছে যেটি মনে হয় একটা ভালো শক্ত সাপোর্টেই এই মুহূর্তে স্টকটি রয়েছে। 55 টাকা, আমার কাছে যেটি মনে হচ্ছে 55 টাকা 30 পয়সা, এই লেভেলটাতে শেয়ারটির আসার একটা সম্ভাবনা রয়েছে, 55 টাকা 30 পয়সা।
সুতরাং এই 55 টাকা 30 পয়সা এই লেভেলে আপনারা এন্ট্রি নিলে ভালো হবে। আর পরবর্তীতে স্টকটি যদি মুভমেন্ট করে তাহলে আপনারা 64-র উপরে একটা এন্ট্রি নিতে পারেন, আর 55-তে একটা এন্ট্রি নেবেন। আর যদি 55-র সাপোর্ট যদি না ভাঙে, 55-র সাপোর্ট যদি না ভাঙে, আশেপাশে থাকে বা ঘোরাঘুরি করে সাইডওয়েজ মুভমেন্টে থাকে, তাহলেও আপনারা এই লেগেসি ফুটওয়্যারে এন্ট্রি নেবেন, সমস্যা হবে না আশা করি। আর শেয়ারটির ভলিউমটা গেইন করতে হবে। ভলিউমটা গত দিনের তুলনায় বেশি হয়েছে, বাট এটাকে আরো বেশি করতে হবে। কারেকশন জোনটা শেষের দিকে আমি বলবো। মার্কেট যদি আরেকটু পজিটিভ ধারায় 2-1 দিন থাকে, তাহলে আমরা মার্কেটকে আবারও লেগেসি ফুটওয়্যারে একটা বাই সিগন্যাল দেখতে পাবো। সুতরাং যাদের কাছে বেশি দামে রয়েছে, হয়তো অনেক যারা পূর্বে আরো অনেক বেশি দামে কিনেছেন তাদের কথা বন্য, বাট রিসেন্ট ভিউয়ে আমার মনে হয় না যারা ব্যবসা বোঝেন তারা এখন লেগেসি ফুটওয়্যারে আছেন। অবশ্যই তারা স্টপ লস নিয়েছেন, না হলে আপনারা প্রফিট টেক করে বসে আছেন আবার নতুন করে এন্ট্রি নেওয়া। সুতরাং লেগেসি ফুটওয়্যার নিয়ে হয়তো খুব বেশি কথা বলা লাগবে না আপনাদের। তো আপনারা লেগেসি ফুটওয়্যারের এন্ট্রি জোনটা শুনলেন এবং প্রফিট টেকিং জোনটাও তো শুনলেন যে ৬৬ টাকার উপরে শেয়ারটি যাবে যদি শেয়ারটি তার যে আপট্রেন্ড সেই আপট্রেন্ডটা কন্টিনিউ করতে পারে ভলিউম সহ। তো আশা করি লেগেসি ফুটওয়্যার সামনে যেহেতু আমাদের দুইটা বড় বড় উৎসব রয়েছে, তার সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে। সুতরাং লেগেসি ফুটওয়্যারে যারা রয়েছেন আমি বলবো যে বুঝে শুনে ট্রেড করলে আপনারা অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট টেক করতে পারবেন। আজকের আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেল, এই জন্য প্রথমেই ক্ষমা প্রার্থী। আপনারা সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে আজকের আলোচনাটি শুনবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।